তা ছেলে তো প্রতিজ্ঞা করলো যে ছবিতে যে মেয়েটা, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, আর অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করবো না, এই আমার প্রতিজ্ঞা। এইবার কি করবে? সদাগর স্বামী স্ত্রী দুজনে যুক্তি করছে আলাদা। হ্যাঁ গো, কী হবে, ও তো ছেলেটার তো মা হয়তো। বলছে দূর, যা হয় হোক, কে আর জানছে, তুমি ছাড়া আর কে জানছে, আমি তো জানিনি, তুমি বলছো তাই। ও জানেনি যখন, ও ছেড়ে দাও, কী হবে। বলে তাহলে এক কাজ করা যাক। লোকজনকে ডাকলো, সবাই এলো, তার অনেক তো চেলা চামুন্ডা আছে সদাগরের। বললো দেখো, আর যেই যে সেই ছবিটা দেয়ালে ছিল মেয়েটার আর তার ছেলে করে করে বসে আছে, সেই ছবি অসংখ্য ছবি করে ফেললো, অন্তত 20-25টা ছবি করে ফেললো। কেন করলো? সবাইকে একটা করে ছবি দিল, বলে এই ছবি নিয়ে দিকে দিকে ঘুরে ঘুরে বেড়াবে। এই ছবি দেখে যে মেয়ে কাঁদবে তাকে ধরে আনবে। তাই হলো, ছবি নিয়ে সব দিকে দিকে ঘুরছে ঘুরছে। আর ওদিকে সেই পরী জল থেকে কোনো প্রকারে যাই হোক ডাঙায় উঠেছে। উঠে এবার কোথায় যাবে কোনো ঠিকানা তো নেই, ওই ভিক্ষে করছে, ভিক্ষে করে যা পাচ্ছে একটা মাল সাথে রান্না করছে, রান্না করে হয়তো দুগাল খাচ্ছে, খেতে খেতে হয়তো ছেলের কথা মনে পড়ে গেল, আর খাওয়া বন্ধ হয়ে গেল চিন্তায়, আর কাঁদে শুধু। সেখান দিয়ে এক ভদ্রলোক ওই ছবিটা নিয়ে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে ছবি দেখবে গো, ছবি দেখবে গো, ভালো ছবি দেখবে, নাহলে কে দেখবে গো, এর মানে না ডাকলে কেউ চট করে দেখবে কি। তখন মেয়েটা বলছে যে হ্যাঁ বাবা, কি ছবি নিয়ে যাচ্ছ দেখি। বলে যখন সেই ভিখারিনী, তার ছেলেটার মা যখন ছবিটা দেখছে, দেখে হাউ হাউ করে কাঁদছে। তার নিজের ছবি তো, ছেলেকে দেখতে পাচ্ছে। যেই হাউ হাউ করে কাঁদলো, তখন করলো কি, ওই মেয়েটিকে তুলে নিয়ে চলে এলো সেখান থেকে। নিয়ে এবারে গাড়িতে করে আসছে, হেঁটে হেঁটে কত আসবে, গাড়িতে করে একদম সেই সদাগরের বাড়িতে। বললে মালিক, পেয়ে গেছি, এই এই মেয়েটি ছবি দেখে খুব কাঁদছিল। বললে ঠিক আছে থাক। সে ভালো কাপড় চোপড় পরিয়ে, তো এক কাপড়ও রয়েছে, নোংরা হয়ে গেছে, হ্যাঁ ভিখারিনী হয়ে গেছে, তার চুল আঝাড়ানো নেই আর নাই, আলু থালু বেশ, খাইয়ে দাইয়ে ভালো পোশাক পরিয়ে মাথায় তেল টেল দিয়ে ভালো করে মাথা আঁচড়ে তাকে পরিষ্কার ঝকঝকে করলো, করে থাকে। একটি ঘরে রেখে দিয়েছে সেই মেয়েটিকে, সেই ঘরেতে থাকে। ছেলেটি যে ঘরে থাকে তার পাশের ঘরে থাকে। এবারে শুনতে পাচ্ছে, ছেলেটি শুনতে পাচ্ছে যে আমি যাকে বিয়ে করব সেই মেয়েটিকে পেয়েছে, এনেছে, শুনেছে, কিন্তু চোখে এখনো দেখেনি। এইবার তার মনে মনে চিন্তা হলো, তাই তো আমি যে মেয়েটিকে বিয়ে করবো তাকে পেয়েছে, তাকে মেয়েটি কেমন, আমার তো দেখা হলো নি। বলছে যাই হোক, যেমন করি হোক, আমাকে একবার দেখতেই হবে, বলে সুযোগ খুঁজছে। একদিন ভগবানের কৃপায় সুযোগ মিলে গেল। সুযোগ মিলে যেতেই ঘরটা খুলে ঢুকে দেখে না মেয়েটা বসে আছে। আর ছেলেটিকে দেখে যতই বিয়ের বয়স হয়ে যায়, নিজের ছেলে, তার মুখের কাটিং, হ্যাঁ, সে তো মা দেখে চিনতে পারবে না। মা দেখে হু হু করে কাঁদছে। তখন ছেলেটি বলছে আচ্ছা তুমি কাঁদছো কেন, তোমাকে তো ধরে নিয়েছে আমি বিয়ে করবো বলে, তা তুমি কাঁদছো কেন আমাকে দেখে। তখন মেয়েটি বলছে বাবা, তোমার মতো আমার একটি ছেলে ছিল, সে যদি থাকতো আজকে, তাহলে সে তোমারই মতো হতো। বললে আমার মতো হতো? বলছে হ্যাঁ বাবা, তোমার মতো চোখ, নাক, কান, মুখ সব, শরীর গঠন, রং সব এক।
ছেলেটির কিরকম সন্দেহ হলো। তখন থাকতে থাকতে বললে, তাহলে কে? বললে, আমি তোর মা রে বাবা। মা? আচ্ছা ঠিক আছে। তারপরের দিন বাবা মাকে বলছে ছেলেটা, বলছে, আচ্ছা বাবা মা, তোমরা তো মেয়েটিকে এনেছে আমি বিয়ে করবো রে, কিন্তু আমি দেখতে গেছিলাম মেয়েটি কেমন। সে আমাকে দেখে হু হু করে কাঁদছে আর বলছে আমি নাকি তার ছেলে, তোমাদের নয়। বলছে, তা আবার হয় নাকি? বলছে, হ্যাঁ গো বলছে। বলছে, ঠিক আছে। ছেলেটা বললে, এক কাজ করো বাবা, অমুক দিনে দেশের সব গণ্যমান্য লোক, তোমার যত সব চেলা চামুন্ডা আছে সবাইকে ডাকবে, আর আমি সেদিন বিচার করব, বিচার সভা বসাবো। বিচারে কি হবে জানো? আমি দুটি মেয়ে পাশাপাশি বসবে, আর আমি তার থেকে, সে মেয়ে দুটির থেকে অন্তত কিছু না হলো 10-15 হাত দূরে আমি বসে থাকব। একে একে তার স্তনদুগ্ধ স্তনকে টিপবে, যার স্তন থেকে দুধ বেরিয়ে ফিঁক দিয়ে বেরিয়ে ছুটেছে আমার মুখে পড়বে, আমার মুখে কাপড় বাঁধা থাকবে, কাপড় ভেদ করে আমার মুখে পৌঁছাবে, জানতে সেই আমার মা। এ তো মহা মুশকিল। সদাগর ফাঁপড়ে পড়ে গেল, কি করবে কি করবে। এখন তার স্ত্রীকে বলছে, দেখ এক কাজ কর, কিছু শিকড় বাকড় নিয়ে এসে বেটে চাপান দিয়ে যদি দুধ জমে। হ্যাঁ গা, যারা বাঁচা হবে তাদের আবার দুধ হয়, তাদের সন্তান নেই, দুধ কোথা থেকে হবে? যাই হোক, তবু বাদশাহ সদাগরের কথা শুনে তার স্ত্রী তাই করল। আচ্ছা, যেদিন বিচার করবে বলেছে, যেমন হয়তো 5-7 দিন কি 10 দিন পরে বিচার করবে, সেই দিন এলো। এবার সব লোকজন ভিড় করে আসছে, অপূর্ব কাহিনী দেখবে। এসে সবাই বসলো 15-20 হাত দূরে, দুটো মেয়ে পাশাপাশি একটু ছাড়াছাড়ি বসলো, আর ছেলেটি বসলো, মুখে কাপড় বাঁধা আছে, এক পর্দা কাপড় বাঁধা আছে। বললে, কে কে আগে পরীক্ষা করবে? বললে, আগে আমার মা, যে আমাকে মানুষ করেছে, সদাগরের স্ত্রী, ওই আগে পরীক্ষা করবে। এবার সে পরীক্ষা করছে, স্তন টিপছে, আমরা দুধের বিন্দুই নেই, তা দুধ বেরোই নেই, তা ছুটে যাবে কি? বলুনি। তারপর বলছে, তাহলে এইবার ভিখারিনী তুমি আবার এ করো। এখন সে এক তো পরি, তারা দেবতার অংশ, তারা তো মর্তের মানুষ নয়। সে স্তন টিপতেই দুধ একবার তীরের মতো ফিঁক দিয়ে যে মুখে কাপড় এক পর্দা বাঁধা আছে, কাপড় ভেদ করে তার মুখ বেয়ে দুধ পড়ছে। তখন ছেলেটা মা মা করে ছুটে তাকে জড়িয়ে ধরল। ব্যাস, মা ছেলের মিলন হলো। এইবারে সেখানে থাকতে থাকতে, তবে একটা কথা বলি, সদাগর বলছে, বাবা যাই হোক, তুই আমাকে ছেড়ে যাসনি, তোকে অনেক কষ্টে মানুষ করেছি, যত অন্যায় করি আমাকে ছেড়ে যাসনি। বলি যে আচ্ছা ঠিক আছে, তাই হবে, দেখা যাবে, তোমাদের কর্তব্য করেছে, আমার কর্তব্য আমি করব। এইবারে মাকে বলছে, মা তাহলে আমার বাবা কোথায়? তখন বলছে, বাবা এই কাহিনী, তোর বাবা জলে পড়ে গেছে, তার তো পাত্তা নেই, তবে আমাকে যেভাবে পেয়েছিস সেই পথ অবলম্বন কর। দেখবি যে ছবি দেখে কাঁদবে, যে পুরুষ কাঁদবে, তাকে যেন তুলে আনা হয়। বলে আবার সেই মায়ের বেটার ছবি
ছেপে ফেললে, ছেপে আবার পাঠিয়ে দিলে, দিকে দিকে সব চললো। শহরে কিছু গেল, পাড়াগাঁয়ে কিছু গেল, ছোটোখাটো টাউনে গেল, যে ওই ছবি নিয়ে ঘুরছে, কে ছবি দেখে বেগা, ছবি দেখে বেগা, ছবি দেখে বেগা করছে। আর সেই হরিপদ, ভগবানই তাকে বাঁচিয়ে রেখেছে, জল থেকে আত্মরা হয়ে চড়ায় পৌঁছেছিল। সেখানে জেলেরা মাছ ধরতেছে, ওকে নিয়ে এসেছে তুলে, দেখলি যে এখনো বেঁচে আছে, তাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়েছে। কিন্তু বাঁচালে কি হবে, সে তো তাদের ওখানে নেই, সে ভালো হতেই সাথে বেরিয়ে পড়েছে খুঁজতে। যাই হোক, সে এবারে ভিক্ষে করে, সেও ওইভাবে ভিক্ষে করে মালসাই করে খায়, যতক্ষণ পারলো খেলো। তারপর ছেলে বউয়ের কথা মনে পড়ে গেলি আর তার খাওয়া হয়নি, বন্ধ হয়ে যায়, সব টেনে ফেলে দেয়, আবার যায়। সেখান থেকে ছবি নিয়ে যাচ্ছে, বলছে ছবি দেখবে গা, ছবি দেখবে গা করে করে যাচ্ছে, ভালো ছবি দেখো, ভালো ছবি। বলছে দেখি ভাই তোমাদের কি ছবি। ছবি দেখে সে আবার হু হু করে কাঁদছে। তার স্ত্রী, ছেলে, তখন তাকেও ওইভাবে ধরে আনা, ধরে নিয়ে গেল সদাগরের বাড়িতে। কিন্তু তাকে তো আর পরীক্ষা দিতে হলো নি। তখন তার ছেলেটির মাই বলছে, হ্যাঁ বাবা, এই তোর বাবা। বলে তাহলে বাবা তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি যেতে হবে। তোমার বাড়ি মানে আমারও তো বাড়ি, আমি তোমার ছেলে, চলো সেখানে যাব। বলে বলে তাই তো বাবা, এখানে তো হেঁটে যাওয়ার জন্য ঘোড়া চাই, তাহলে কত আর এ করবো। তখন দুটি ঘোড়া নিল, একটি ঘোড়া ছেলেটায় চাপলো, আর একটি ঘোড়ায় স্বামী স্ত্রী চাপলো। চেপে দিনের পর দিন আসছে। হ্যাঁ, অন্য দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশ যেতে গেলে তো সময় যাবে। তখন ঘোড়ায় চড়ে আসছে, যেখানে খিদে পাচ্ছে কিছু কেনাকাটা করে খাচ্ছে, আবার আসছে। এসে এসে একদিন এসে পৌঁছালো নিজের রাজ্যে। এসে বাবার কাছে গেল, মায়ের কাছে গেল, তারা কি ছেলের জন্য কেঁদে কেঁদে তো অন্ধ হয়ে গেছে, তখন চোখে দেখতে পায়নি। তখন এরা স্বামী স্ত্রী ছেলে সবাই গায়ে মাথায় চোখে মুখে হাত দিয়ে বলছে, বাবা আমি ফিরে এসেছি। ও বলছে, মেয়েটি বলছে, বাবা আমি তোমার ছেলের বউ, আমি এসেছি, এই দেখো তোমার নাতি কত বড় হয়ে গেছে, সব বললো। তারপরে যেন কিছু যেন আবঝাবঝা দেখতে পাচ্ছে, অন্ধ হয়ে গেছে, বয়স হলে এমনিতে চোখে ছানি পড়ে যায় হেনা তেন দেখে। তারপরে যখন ছেলে ফিরে এসেছে, বৌমা এসেছে, নাতি এসেছে, তখন একটা অনুষ্ঠান করলো। অনুষ্ঠান করে গরিব দুঃখীকে খাওয়ালো, বস্ত্র দান করলো। তারপর সেইখানেই স্বামী স্ত্রী ছেলে সেখানেই রয়ে গেল। আর মাঝে মিশলের ছেলে ওই একবার দায় এড়াবার জন্যে ওই যায় সেই সদাগরের বাড়ি দেখা করে, হয়তো একদিন রইল, থেকে আবার চলে এলো, এসে নিজের বাড়িতে থাকে, খায় দায়। তারপরে এক সময় বললে তাহলে আমাদের ছেলের বিয়ে দিতে হবে, এত কাণ্ড যখন হলো, তখন কি করবে? বলে তো যেতে, মানে যেসে ছেলে নয়, তো রাজার ছেলে গো, রাজার ছেলে। তখন কি হবে? দেখতে মেয়ে দেখছে, মন্ত্রীকে পাঠিয়ে দিল, যাও মেয়ে দেখো। সেই অন্য এক রাজ্যে যেয়ে সমস্ত দেখে টেকে ঠিক করে এলো। মেয়ে অপূর্ব সুন্দরী, দেখতে ভালো, তবে সেরকম প্রভাবশালী তত নয়। রাজা মেয়ে, কিন্তু রাজাটা তত বড় নয়, ছোট রাজা, ছোট একটা রাজ্যের রাজা। বিয়ে দিল, ছেলের বিয়ে হয়ে গেল। এবারে বউ ছেলে নিয়ে সকলে সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করতে লাগলো। এরপর আমার গল্প এখানে শেষ হলো।